একটি গ্রামে একজন বুড়ো চাষি থাকত। তার পরিবারে ছিল তার ছেলে আর ছেলের বউ। তার ছেলের বউ ছিল খুবই বুদ্ধিমতী, আর তার ছেলে ছিল ভারী অলস প্রকৃতির। ছেলেকে নিয়ে তো বুড়ো চাষির খুবই চিন্তা। এভাবে অলস হয়ে দিনরাত শুয়ে থাকলে সংসার চলবে কিভাবে। একদিন বুড়ো চাষির কঠিন অসুখ করল। তখন তার ছেলেকে ডেকে বলল, ও হে বাপু, এবার তো মনে হয় আমার দিন ফুরিয়ে এসেছে। যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। চাষির ছেলে তো ভারী অলস, কিন্তু টাকা পয়সার লোভ তার 16 আনা। তার ধারণা তার বাবা অনেক সোনা কোথাও যেন লুকিয়ে রেখেছে। তাই তার বাবাকে বলল, তোমার লুকানো সোনা কোথায় আছে তা তো বলে গেলে না। সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। ওই যে আমাদের চাষের জমি দেখছো, ওর নিচেই লুকানো সোনা পোতা আছে। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বের করো। ওই কথা কটি বলেই বুড়ো চাষি চিরদিনের মতো চোখ বুজল। আর এদিকে তার ছেলের চোখ লোভে চকচক করে উঠল। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে ডেকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় পোতা আছে তা তো বলে গেল না। তাহলে তো তোমার পুরো গোটা জমিটাই খুঁড়ে দেখা দরকার। ছেলে চাষ আবাদের কথা ভাবতেও পারে না। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, কিন্তু সোনার লোভ বড় লোভ। আর তার আলসেমির রোগও কম নয়। তাই সকালে উঠে সে গড়িমসি করে। আর তার বউ যখন তাকে মনে করিয়ে দেয় জমি খোঁড়ার কথা, তখন সে রাগে গজ গজ করে। দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই। কে যাবে খোঁড়াখুড়ি করতে? তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। তুমি বরং মজুর লাগিয়ে জমি খোঁড়াও না। যদি সোনা পাওয়া যায় তাহলে তো আমাদের কপাল ফিরে যাবে। চুপচাপ বসে থেকে কি লাভ? বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি? বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খোঁড়ার কাজে লাগিয়ে দেয়। তার বউ আবার এসে বলে, ওদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না। যদি ওরা জমি খুঁড়তে খুঁড়তে সোনার তালটা পেয়ে যায় তা সরিয়ে ফেলতে কতক্ষণ? বুড়ো চাষির ছেলে ভাবে হয়তো তার বউ ঠিক কথাই বলছে। ওদের বিশ্বাস কি, যদি ওরা সোনার তালটা পেয়ে সরিয়ে ফেলে তখন তো সব চেষ্টাই বৃথা হবে। তাই সেও কাজ করার জন্য মাঠে চলে যায়। কাজ করতে করতে ওদের দিকে নজর রাখার সুবিধে হবে। চাষির ছেলে যত মাটি খোঁড়ে ততই যেন সোনার লোভে মরিয়া হয়ে যায়। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বিঘা জমি খুঁড়েও কোথাও সোনা পাওয়া গেল না। তখন রাগে বিরক্তি হয়ে তার বউকে বলল, বাবা নিশ্চয়ই আমাকে বোকা বানিয়েছে। সোনা দানা কিছুই নেই, শুধু শুধু আমাকে খাটিয়ে মারলে। আরে, কিন্তু এটা তো ভেবে দেখো, এখন একেবারে জমিটা চাষ করার জমির মতো হয়ে গেছে। আর কদিন পরেই বর্ষা নামবে। এই তো বীজ বোনার সময়। বাবা প্রতি বছর এই সময় ধান চাষ করতেন। কি সুন্দর ফসল হতো। বুড়ো চাষির ছেলে ভাবল, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে, শুধু শুধু নষ্ট না করে চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজটা কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করে। বউ তার জন্য খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে কাজ করতে দেখে তার বউয়ের বুকটা গর্বে ভরে যায়। তারপর যথাসময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। মাঠে পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যিই কে যেন সোনা ঢেলে দিয়ে গেছে। এটা দেখে চাষির ছেলে খুব খুশি হলো। দেখো, বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। বুড়ো চাষির ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকলো ক্ষেতের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে সে এই প্রথমবার জানলো। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে বুড়ো চাষির ছেলে 1 থলি টাকা পেল। এই দেখো এত টাকা! আমার কোনোদিন ধারণাই ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ তো খুব খুশি। এই তার স্বামীর প্রথম রোজগার। তাহলে বাবার কথাই ঠিক হলো তো?
সত্যিই জমিতে সোনা পোতা ছিল? বুড়ো চাষির ছেলে মাথা নেড়ে জবাব দিল, একেবারে 16 আনা। আজ আমি বুঝেছি, বুদ্ধি খাটালে আর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না।